আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে, এমন মাকে কেমনে আজি। ইসলামিক চয়েস টিভিতে আপনাকে স্বাগতম। আপনারা দেখছেন জনপ্রিয় বক্তা হাফিজুর রহমান সিদ্দিকীর হৃদয়স্পর্শী বয়ান। কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। এরে আম্মা জানেরা, প্রসব বেদনায় যদি মায়ের ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমরা পুরুষেরা রৌদ্র নাই, বৃষ্টি নাই, আজান হয়ে গেছে, মসজিদে যাও, জুমার নামাজ মসজিদে গিয়া পড়ো, ঈদের নামাজ ঈদগায় গিয়া করো। আম্মা জানের কত সম্মান, মসজিদে গিয়া পুরুষেরা কষ্ট করিয়া যত সওয়াব পাবে, আম্মা জানেরা নবীজি বলেন ঘরের মধ্যে থাইকা নির্জন জায়গায় নামাজ পড়লে পুরুষের সমান সওয়াব আল্লাহ আম্মা জানদেরকে দান করবে। এগুলো বুঝবে কে আর বলবে কে? ইসলামের উপরে এত অপবাদ মূলত বেঈমান আর নাস্তিকেরা চায় ইসলাম যেন জমিনে কায়েম না হয়, কারণ আল্লাহর দ্বীন আর ইসলাম যদি কায়েম হয়ে যায়, দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাবে, চোর আর ধোঁকাবাজেরা চুরি করার রাস্তা পাবে না। এই জন্য সব চোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর ধান্দাবাজেরা কুত্তার মতো পাগল হয়ে গেছে। ওরা ইসলাম চায় না, কারণ ওরা জানে ইসলামই শান্তি দিতে পারে। জানার পরে ওরা মানবে না। কেন মানলে ওদের চাঁদাবাজি ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। রহমতের নবী এসে কন্যাদেরকে সম্মান বাড়ায় দিলেন। এরে পর্দার আড়ালের আম্মা জান, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। মক্কার পার্শ্বে আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। হাসরের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, জমিনটা থাকবে সমতল। ওই দিন আমার আল্লাহ যদি ডেকে বলেন, আজ এমন একজন ব্যক্তি দাঁড়াও যে আমার প্রিয় হাবিবের হাতে প্রথম কালেমা পড়েছো, প্রথম ব্যক্তিকে দাঁড়াও, আমি আজ পুরস্কার দিব। ভালো করে জানো, কোটি 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 মানুষের মাঝে সেদিন কোনো পুরুষ দাঁড়াবার সাহস হবে না। একজন নারী দাঁড়ায় বলবে, হে আল্লাহ, তোমার হাবিবের হাতের প্রথম কালেমাওয়ালা আমি একজন ব্যক্তি, প্রথম আমি একজন নারী, রহমতের নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হাসরের ময়দানে যদি আমার আল্লাহ বলেন, আমার রসুলের দ্বীনকে জীবিত রাখার জন্য প্রথম বেঈমানের মোকাবেলায় কে জীবন দিয়ে শহীদ হয়েছ, একজন পুরুষও দাঁড়াতে সাহস পাবে না, এক নারী দাঁড়ায় যাবে। দাঁড়াইয়া বলবেন, হে মালিক,
ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রথম রক্ত ঝরাইছি আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি বলেন আমার দ্বীন হেফাজতের জন্য কে জন্মভূমি ত্যাগ করে প্রথম হিজরত করেছো, প্রথম যে হিজরত করেছো দাঁড়াও, একজন পুরুষও দাঁড়াতে পারবে না, এক নারী দাঁড়ায় বলবেন হে মালিক, দ্বীন হেফাজতের জন্য প্রথম হিজরত করনেওয়ালা আমি এক নারী, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, রাসূলের মেয়ে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি। ওরে জুতা দিয়া বাইরান দরকার এই বেঈমান গুলোকে, নাস্তিক গুলোকে, লম্পট গুলোকে, যারা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি। ওদেরকে মৃত্যু পর্যন্ত জেলখানায় বেঁধে রাখা উচিত। বলবে কে? নিজের ঘরে আগুন যদি নিজের লোকে লাগায় নিবেইবে কে? কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন ইহুদি আমার সোনার বাংলায় দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি। ইসলামের ক্ষতি করেছে নামদারি মুসলমান মুনাফিকের গোষ্ঠীরা। মসজিদের ইমামতি যায় কেন? হিন্দু আইয়া বাধা দিছে। ওই যে শিয়ালের হাতে মুরগি, কথা বলেন না কেন? আমি যে আজকে যে বয়ানগুলো করলাম, আপনাদের কোন জুমার মসজিদে এই বয়ান কোন খতিব সাহেব করুক না, কমিটি বলবে 1 মাসের ছুটি, বাড়ি যান। শিয়ালের হাতে মুরগি। ফিলিস্তিনের মুসলমানের করুণ পরিণতি, অপেক্ষায় থাকো জাতি। তুমি যে ভালো, কিসের ভালো? যে আকাম করো, সুদ ছাড়া ব্যবসা চলে না, লোন না উঠাইলে দোকান চলে না। হ্যাঁ, 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জেনা 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 জেনা। কত বড় কুলাঙ্গা! আল্লাহ কয় রেডি অরে বেঈমান, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। এবার বুঝেন আল্লাহ কতটা রাগ। কোরআন শরীফের আয়াত। সুদের সাথে যারা জড়িত ওদের নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, হজ হবে না, দান সদকা কবুল হবে না, কোন জীবনে একটা মোনাজাতও কবুল হবে না। মায়ের সাথে জিনা করে, ও তো কুলাঙ্গা, ওর মোনাজাত কবুল হবে কেন? সূরা বাকারা 275 নম্বর আয়াত খুলেন। সুদের ব্যাপারে কত কঠিন কথা আল্লাহ বলেছেন এখানে। অথচ কারো কাছে গিয়ে আপনাকে এলাকার বড় লোকের কোনো গরিব যদি কয় ভাই সামনে কোরবানি আইতেছে, আমি তো আর কোরবানি দিতে পারবো না, ফরজও না অজীব না, মুরগি কিনা বাচ্চারে খাওয়াবো, আমারে 500 টাকা ধার দেন। বড় লোকের গোষ্ঠী বল খবরদার, এই দরজা আইসো কেন, দৌড় দে। আর যদি কয় সুদে দেন, কয় লাখ নিবি? ঠিক নি? কয় লাখ নিবি? আয় ডাইকে ডাইকে দেয়, আয় কত লাগবে নে। হা, শান্তি আসবে কিভাবে? ওই যে একটু আগে বলছি না, ঠাডা পড়া দরকার ঘুমের ভিতরে, শুধু মোহাম্মদের উম্মত হইয়া পাইছে গেল। তবে সীমা লঙ্ঘন করলে উপায় নাই, কিন্তু মোহাম্মদের উম্মত হইল কাম হবে না, বিল্ডিং থুইয়া জঙ্গলে পালাই তৈব। সীমা লঙ্ঘন করলে কিন্তু আর ছাড় নাই, মরার আগেই চাইছ। দুইটা অন্যায় আছে, করলেই মরার আগে বিচার শুরু। কয়টা অন্যায়? এক অন্যায়ের নাম জুলুম। কি? যারা জুলুম করেন, খালি আওয়ামী লীগ বিএনপির জিকির কইরেন না, আপনি মাইয়া ভোলার সাথে বাপ হইয়া কি জুলুম করেন হিসাব। স্বামী হইয়া বউয়ের সাথে জুলুম, বাড়ির মালিক হইয়া ভাড়াটিয়াদের সাথে জুলুম, দোকানের মালিক হইয়া কর্মচারীর সাথে জুলুম। জুলুমের সব বিচার হবে মরার আগে। রাসূলের হাদিস শুনে নাও, হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইসনানি ওয়াজিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন।
জুলুম করবে যারা, মা বাবার সাথে বেয়াদবি যারা করবে, তাদের শাস্তি হবে মরার আগে। ও আমার কলিজার যুবক, এতক্ষণ মা বোন দিয়া বয়ান করলাম, এখন যুবকদের 2-4 মিনিট কিছু না বললেই না। ও আমার যুবক বাবারা, রহমতের নবী বলেছেন, বিপদকালে যুবকেরা আমার উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। তুমি যুবক নবীর কি উপকার করছো কত? মোটামুটি কম না, সারা রাত মোবাইল দিয়ে তো কম উপকার করি না। এরে আল্লাহর বান্দারা, রহমতের নবী বলেছেন, যুবক আমার উপকার করেছে, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। এই যে এতক্ষণ আমি বয়ান শুনাইছি, একবারও কিন্তু বলি নাই আমার মতো হুজুর হও, আমার মতো স্কুল বাদ দিয়া মাদ্রাসায় যাও। বরং আমি বলি সব জায়গায়, হুজুর হইও না, হইও না, হইও না। যে হুজুর হইছে এটি শেষ করা যায় না। হুজুর এত বেশি হয়ে গেছে, আর হুজুর লাগবে না। আমার দেশে হুজুরের অভাব নাই। আমার দেশে এখন অভাব হলো আদর্শ ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান প্রফেসর নাই, আদর্শবান ডিসি, আদর্শবান এসপি, আদর্শবান ওসি দরকার। আমার দেশের ওসি, ডিসি, এসপি যদি আদর্শবান হইতো, বয়ান চলতো, কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। বয়ান চলতো ময়দানে, কোনো বেয়াদব আলেমের সাথে বেয়াদবি করার সাহস পেত না। আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও। এ কারণে স্কুলে পড়ো, কলেজে পড়ো, পড়ো চাইলো না। দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ডিসি হও, এসপি হও, তবে ছোট্ট একটা দাবি, বেয়াদব হইও না। খবরদার, বেয়াদব হইও না। কথার 3 কথা। মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, আলেমদের সাথে করবা না। যদি করো, মরার আগেই জীবন শেষ। মরবি না, বিছানায় শুইয়া শুইয়া কিডনি যাবে, লিভার যাবে, পাও ভাঙবে, কানতে 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 মরার সময় মুখে পানিও জুটবে না। মা বাবার যদি অভিশাপ কপালে লাগে, শিক্ষকের অভিশাপ যদি লাগে, আলেমের বরদোয়া যদি লাগে, খোদার কসম মরার আগেই বিছানায় পইরা যাবি, পঙ্গু হয়ে যাবি। অনুরোধ করে বলছি, ডাক্তার হও, বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। যদি ডাক্তার বেয়াদব মার্কা হও, লেখা রাখবি তাসলিমার মতো জুতা খাইয়া পালাতে হবে। আর যদি আদবালা ডাক্তার হও, তাহলে শুধু রংপুর না, পুরা বাংলাদেশের মানুষ তোমাকে মাথার উপরে রাখবে। সম্মান দিবেন কে? আল্লাহ সম্মান দিবেন। লাগবে তোমার সুন্দর চরিত্র, আর মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, আলেমের দোয়া। কোনো মাস্তানি চলবে না। কবি নজরুলের গল্প করো, তোমার মতো সারা রাত যদি মোবাইলে গুনাহ করতো, কোনোদিন কবি নজরুল হতে পারত না। চরিত্র এক অমূল্য সম্পদ। এখনো সময় আছে, তওবা করো। ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, মা বাবার দোয়া নিতে ভুল করবা না। তবে এই কথাটাও লিখে রাখো পারলে, কোনো মা বাবা সন্তানের জন্য কখনো বরদোয়া করে না। শিক্ষক ছাত্রকে বরদোয়া দেয় না, আলেম উম্মতের বরদোয়া দেয় না। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই বয়ান থেকে আপনি কি শিখলেন কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও শিক্ষা পেতে পারে।